আমার শরীরে এত চোখ কেন বেরিয়েছে? হায় আল্লাহ, হাল্কের শরীরে চোখ গজাইছে। এইটা কোনো সাধারণ রোগ না। হাল্ক, দেরি করিস না, তুই তাড়াতাড়ি খেপা কবিরাজের কাছে যা। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আমি সব বুঝতে পারছি। বাবা, আমার এই অবস্থা কেন? হাল্ক, তোর ওপর চৌকুশ রাক্ষসের অভিশাপ পড়েছে। হাল্ক, তুই এখানে কেন এসেছিস? অভিশাপ দিয়েছিস, এই চোখগুলো আমাকে করে দিচ্ছে। আজ থেকে তুই অভিশাপ মুক্ত, হাল্ক। বন্ধুরা, আমার জন্য সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও। আজ থেকে তোমরা সবাই আমার কথা শুনবে, কারণ এই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান লোক আমি। আমাদের গ্রামের সবচেয়ে বুদ্ধিমান আর শক্তিশালী হলো আমাদের হাল্ক। তাহলে তোমাদের হাল্ককে বলো আমার সাথে বুদ্ধির পরীক্ষা দিতে। এই পেট মোটা গোপাল ভাঁড়, বল কি পরীক্ষা? বলো তো, আকাশে কতগুলো তারা আছে? আমি বলতে পারি, যদি সবাই লাইক আর সাবস্ক্রাইব করে। আকাশে তারার সংখ্যা 1,20,15,999টি। এখন আপনি গুনে দেখুন। এটা তো আমার পক্ষে গোনা সম্ভব না। হাল্ক, আমি হার মেনে নিলাম। হালকই আমাদের গ্রামের সবচেয়ে বুদ্ধিমান। বন্ধুরা, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ও আল্লাহ, এটা কি হচ্ছে? আকাশ থেকে সোনার মোহর পড়ছে। হাল্ক, হাল্ক কোথায়? এটা তো আশীর্বাদ না, এটা বিপদ হয়ে গেছে। হাল্ক, পুরো গ্রাম সোনার নিচে তলিয়ে যাচ্ছে। লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে। ভয় পেও না, শক্তির সাথে বুদ্ধিও লাগে। সবাই মিলে কাজ করো, সোনা জমবে, গ্রাম বাঁচবে। হাল্ক না থাকলে আজ আমরা কেউ বাঁচতাম না। এটাই আমার দায়িত্ব। শক্তি শুধু মারার জন্য না, রক্ষা করার জন্য। বাবা হাল্ক, আজকে তোমার মামা আসছে। তোমার মামাকে আমি নারকেল পিঠা খাওয়াবো। ঠিক আছে মা, আমি গাছ থেকে নারিকেল নিয়ে আসি। ও মা, এটা তো ছোট নারিকেলও। না বাবা, আজকে তো বড় নারকেল লাগবে। হাল্ক, বড় নারিকেল তুমি আমাজন জঙ্গলে পাবে। ঠিক আছে, আমি যাব, আমাজনের জঙ্গলে যাব। বন্ধুরা, আমি যদি নারিকেল আনতে পারি, তোমরা লাইক ও সাবস্ক্রাইব করো। ওরে বাবা, এত বড় নারিকেল। ঠিক আছে, আমি তোমাকে বুকে ধরে মায়ের জন্য নিয়ে যাই। বাবা, তুমি নারকেল নিয়ে এলে, এখন পিঠা বানাবো। 1 মাস ধরে সূর্য উঠছে না। এই অন্ধকারে জীবন থেমে গেছে। হাল্ক, আজ 1 মাস গ্রাম পুরো অন্ধকার। বাচ্চারা আলো না পেয়ে পড়াশোনা করতে পারছে না। তোমরা বাসায় যাও, আমি দেখছি কি করা যায়। মাথায় বুদ্ধি এসেছে। বিড়ির আগুনেই আলো হবে, গ্রাম অন্ধকারে থাকবে না। আলো, আমরা পড়তে পারছি। গ্রাম থাকলে আলো থাকবেই। বন্ধুরা, গল্প ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও। এত বড় মিষ্টি কুমড়া আগে কখনো দেখিনি। কিছু একটা বিপদ আসতে চলেছে। বাচ্চাদের ঘরে নাও। এই কুমড়া মধ্যে কিছু একটা রহস্য আছে। কি আছে সেটা আমি দেখছি। এই বিশাল মিষ্টি কুমড়ার ভেতরে ডাইনি লুকিয়ে আছে। সে ভয় দেখিয়ে সবার সোনা নিতে চায়। তোমরা সবাই ঘরের সোনা আমাকে দাও, আমি ডাইনিকে দেব, সে চলে যাবে। সোনা দে। এই নে, কিন্তু গ্রাম ছেড়ে চলে যা। ভয় শেষ। বন্ধুরা, গল্প ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও। আমাদের শরীর বদলে যাচ্ছে কেন রে? অর্ধেক মানুষ, অর্ধেক ভুট্টা। আমার বাচ্চাটা ভুট্টা হয়ে যাচ্ছে। এটা ভুট্টা ভাইরাস। আমার শরীরও বদলায় ভুট্টার মতো হচ্ছে, কিন্তু আমি হার মানব না।
এর শেষ দেখবে। এইটা ভুট্টা ভাইরাস। এটা থামাতে ভুট্টা রাক্ষসকে মারতে হবে। ভুট্টা রাক্ষস মরে গেলে অভিশাপ যাবে। সেই ভুট্টা দিয়ে পপকর্ন বানিয়ে খাওয়ালে সবাই ঠিক হবে। ভুট্টা রাক্ষস, হাল্ক তুই এখানে কি করিস? বন্ধুরা, রাক্ষসদের হাত থেকে গ্রামকে বাঁচাতে পারলে লাইক সাবস্ক্রাইব করে দিও। ভুট্টা রাক্ষস শেষ, এবার পপকর্ন বানিয়ে গ্রামবাসীদের খাওয়াতে হবে। জুতা সেলাই ভালো হলে মানুষ খুশি হয়। হাল্ক ভালো কাজ জানে। এই জুতাটা সেলাই করে দাও। আচ্ছা, ঠিক করে দেব। এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখিনি। তুমি কি আমার বউ হবে? গরিব ছোট লোক, তোর মতো মুচির ছেলেকে আমি কেন বিয়ে করব? ঠিক আছে, আমি একদিন তোকে দেখাবো আমি কত বড় লোক হতে পারি। কষ্ট ছাড়া কিছু পাওয়া যায় না। আমি হার মানব না। হালকের জুতা দারুণ। এখন সে বড় লোক। হাল্ক, আমি ভুল করেছিলাম। তুমি কি আমাকে বিয়ে করবে? করতে পারি যদি সবাই লাইক সাবস্ক্রাইব করে দেয় তাহলে। শুনছো, আমাদের গ্রামে মাটির নিচে নাকি তেলের খনি পাওয়া গেছে। এই গ্রামটা শান্ত থাকবে না রে, বিপদ আসতে পারে। এই তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও। আমরা সবাইকে উপযুক্ত টাকা দেব। মামার বাড়ির আবদার নাকি এটা আমাদের বাপ দাদার ভিটা। গ্রাম আমরা ছাড়বো না, যত টাকাই দাও না কেন। গ্রাম না ছাড়লে ক্ষতি হবে, তোমাদের বাচ্চারাও নিরাপদ থাকবে না। হাল্ক, ওরা আমাদের ভয় দেখাচ্ছে, আমরা কি করব? এই গ্রামের এক মুঠো মাটিও সরানো হবে না। হাল্ক, এই টাকাগুলো নাও, আমাদের সাথে থাকো, পরে আরো পাবে। আমি গ্রামবাসীর সাথে বেইমানি করতে পারবো না। আমার গ্রাম ছেড়ে চলে যাও, নইলে জীবন নিয়ে আর দেশে ফিরতে পারবে না। হাল্ক, আমরা আর আসবো না তোমার গ্রামে। হাল্ক, আমাদের গ্রামের ঢাল। গ্রাম বেঁচে গেছে। টাকা বড় না, গ্রামই আমাদের আসল সম্পদ। বন্ধুরা, গ্রাম ভালোবাসলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও। আমার ইচ্ছে আমিও একদিন ভালো একটা ফোন ব্যবহার করি। 17 প্রো ম্যাক্স হলে মন্দ হয় না। মা, কথা দেওয়া সহজ না, কিন্তু আমি যদি কথা দিই ভাঙি না। আমি এনে দেবো 70 প্রো ম্যাক্স। এই মাঠে বসে কত স্বপ্ন দেখেছি, আজ নিজের মায়ের ইচ্ছা পূরণ করতে পারছি না, কিন্তু হাল ছাড়বো না। ডাক্তার কাকা, আমি খুব চাপে আছি, মায়ের জন্য 70 প্রো ম্যাক্স লাগবে। আমার কিডনি নিয়ে কিছু টাকা হাল্ক দাও। ভুল পথে গেলে চাপ কমে না, বাড়ে। ডাক্তার কাকা ঠিক বলেছে, শর্টকাট আমার জন্য না। আমি খাটবো আর টাকা ইনকাম করে ফোন কিনবো। হাল্ক চুপচাপ কাজ করে। মায়ের ফোনের জন্য হাল্ক খুব কষ্ট করছে। মা, এই নে তোর ফোন। অনেক দেরি হলো, কিন্তু কষ্ট করে এনেছি। তুই খুশি হলেই আমার কষ্ট সার্থক। ফোন বড় জিনিস না রে হাল্ক, তুই ঠিক থাকলেই আমি সুখী। হ্যাঁ, মায়ের ভালোবাসার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আরে এই সব কি হচ্ছে আমাদের গ্রামে? এটা তো বিশাল সোনালী ডিম। এমন ডিম বাবা জন্মে দেখিনি। সোনার ডিম দেখে গ্রামবাসীরা ভয় পাচ্ছে। মাঠের মধ্যে এই বিশাল সোনার ডিম আসলো কিভাবে তা কেউ জানে না। এটা গ্রামের জন্য বিপদ হতে পারে। ডিমটা খুব অস্বাভাবিক, এর ভেতরে কিছু আছে। আগে বের করতে হবে, না হলে বিপদ বাড়বে। তোমরা কেউ ভয় পেও না, ডিমের চারিদিকে আগুন দিয়ে দূরে দাঁড়াও। আমি থাকতে গ্রামের কিছু হবে না। ঠিক আছে হাল্ক, তুমিই একমাত্র ভরসা। বাঁচাও, বাঁচাও গ্রামবাসী। এত বড় সাপ তো দাদার জন্মেও দেখিনি। এই সোনালী সাপ, এই গ্রাম ছেড়ে চলে যা, না হলে পাছার ছামড়া তুলে দেব। আমরা শান্তিতে থাকতে চাই। এই পাগলা হাল্ক আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। সবাইকে বলো লাইক আর সাবস্ক্রাইব করতে। বন্ধুরা, আমাদের গ্রামকে বাঁচাতে চাইলে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও। এই পেট মোটা হাল্ক, তুই এত অলস কেন রে? এই জন্যই তোকে কোনো মেয়ে পছন্দ করে না। মামা, অলস না রে, আমি গভীর চিন্তা করি। যা চিন্তা না, তুই ঘুমাস গভীর ভাবে। যেভাবেই হোক আমার একটা সুন্দরী বৌমা লাগবেই। তোর যদি লজ্জা থাকে তাহলে একটা বিয়ে কর। ঠিক
ঠিক আছে মামা, আজ থেকে বিয়ের মিশন শুরু। শুনেন শুনেন, হাল্ক ওরফে আমি বিয়ে করব। রান্না জানলে বাড়তি সুবিধা। এই জীবন একজন মানুষও নাই, তুই তো মেয়ে না রে ছাগল, শেষে কি তোকেই বিয়ে করতে হয়? বউ পেতে হইলে আগে অলসতা ছাড়। ঠিক কথা, আগে নিজেকে মানুষ বানাই, তারপরে বিয়ে। এক সপ্তাহের মধ্যে বিয়ে না করলে আমি নিজেই বউ এনে দেবো। বন্ধুরা, আমারে বাঁচাতে লাইক আর সাবস্ক্রাইব কইরো।